সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো প্লিজ জানাও। আমি একটু খারাপ আছি কয়দিন, কারণ কি আজকে স্যাটারডে। কালকে একটা প্ল্যান ছিল, কালকে একটা প্ল্যান ছিল আমাদের ঘুরতে যাওয়ার, মানে বেসিক্যালি একটা ওয়াটার পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব যেহেতু একদম ওয়েদার ভালো না, আমাদের ধুবড়িতে অনেক বৃষ্টি হচ্ছে, কালকের থেকে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আই ডোন্ট নো কালকে যেতে পারবো কি না, তো তার জন্য একটু মনটা খারাপ আছে। বাই দ্য ওয়ে, যাই হোক, আর এখন ভাবলাম যে একটা ভিডিও করি তোমাদের সাথে। ঘরে একা আছি, হাজব্যান্ড আমার বর গেছে স্যালনে, ও চুল দাড়ি অনেক দিন হইলো কাটতে পারেনি, কারণ কি কাজের অনেক চাপ ছিল। তো স্যালনে গেছে, তো বললো যে আজকে ওয়েদারটা যখন বৃষ্টি বৃষ্টি এত মেঘ খারাপ, একটা কাজ কর, আজকে খিচুড়ি বানাও। ও আমার হাতের খিচুড়ি ভীষণ পছন্দ করে। তো যেহেতু আমি খিচুড়ি বানাবো, তো তোমাদেরকে ভাবলাম আমি যে কি ভিডিও করব, আমি খিচুড়ি বানাই আর তোমাদের সাথে গল্পও করবো একটু। তো সেটাই তোমাদেরকে দেখাই খিচুড়ি আমি কীভাবে বানাই, তোমরাও দেখো। যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো খিচুড়ি। আমার তো ভীষণ ফেভারিট খিচুড়ি হয়, কিন্তু সবসময় ভালো লাগে না, যেহেতু অনেক গরম ছিল এই কদিন, বানানোটা সম্ভব ছিল না। তো চলো আজকে বানাই আর তোমাদেরকে দেখাই, ঠিক আছে? নিরামিষভাবে খিচুড়িটা করি। তো এখানের মধ্যে আছে আদা কুচো, এখানে আছে শুকনো লঙ্কা, দারচিনি, 3টা তেজপাতা নিয়েছি, আর লঙ্কা অনেক নিয়েছি। জানি তোমরা ভাববা যে লঙ্কা এত কেন, তো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি লঙ্কা অনেক বেশি ভালো পায় খিচুড়িতে ঝাল। আর এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? তো চলো বানাই, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এখানের মধ্যে আমি 5 ফোড়ন দিব, তো সেটা এখানে অ্যাড করিনি, যেহেতু থালটা ভিজে, এগুলো সব ধুয়ে এনেছি। তো দেখো, তো ফার্স্টে যে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা আমি মুছে নিয়েছি, তোমরা প্লিজ আমার কড়াইটাকে ইগনোর করো। তো এই যে তেল দিচ্ছি, সরি আই গেস হয়ে যাবে। তোমরা কি আচ্ছা, কম, আমার হাতে অ্যাকচুয়ালি তেল অনেক ওঠে। তো তেলটা ভালো করে, যে খুন্তি নিয়ে নিয়েছি, তেলটা ভালো করে চারোদিকে সরে নেবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা জানো আমি না কখনো বিয়ার আগে কখনো রান্না করিনি। এই জন্য আমি শুধু মার থেকে শিখেছিলাম মাংসটা রান্না করা মার থেকে আমি শিখে নিয়েছিলাম। ছোটোর থেকে আমি মাংস রান্না করতে পাই, কিন্তু তার বেশি আমি কিছু রান্না করতে জানতামই না। আমি বিয়ার আগে, বিশ্বাস করে, আমি ভাতও বানাইনি। কিন্তু এখন বুঝি যে সংসার যখন হয় নিজের, তখন সবাই সব কিছুই পারে, কিছু এরকম না যে পারে না। আমি আগে মাছের নাম জানতাম, জানো কি? বড় মাছ, ছোট মাছ। এখন আমি মাছেরও নাম, টুকি নাকি মাছেরও নাম জানি। আগে জানতাম না, আগে শুধু বাবাকে বলতাম, বাবা এই মাছটা আনবা, এই বড় মাছটা আনবা। কিন্তু এখন না, নাম বলতে পারি, যে কাতলা মাছ, রৌ মাছ, কোনটা কী মাছ, এইসব। একটা জিনিস খুব অদ্ভুত, যে বিয়ার আগে কিছু জানতাম না, কিন্তু বিয়ার পরে সব পারি। আগে আগে যেন আমার বাবা বাড়িতে আসলে আমি বাবাকে বলতাম, আমি শুয়ে থাকতাম সারাদিন, আমি বাবাকে বলতাম, বাবা আসলে ধরো কাজের থেকে, আমি বাবাকে বলতাম, বাবা একটু জল দাও না, খুব জল। বাবা বলতো, ও তো শুয়ে শুয়ে জল পিয়াস পেয়ে গেছে, আরও এনে দিত। কিন্তু এখন না, ওই জিনিসগুলো খুব অদ্ভুত লাগে। আমার হাজব্যান্ড আসার আগে আমি রান্না বান্না সব কমপ্লিট করে রাখি, জানি তার। আচ্ছা, কড়াইটা গরম হয়েছে, হ্যাঁ তারা। তো ওই যে কড়াইটা গরম হয়েছে, ধোয়া তো দেখতেই পারতেছো। এই যে এখন 5 ফোড়ন দিয়ে দেবো, লঙ্কা, তেজপাতা, তারপরে যে লঙ্কাগুলো দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিয়েছি। এখন আদাটা দেবো, ঠিক আছে? আদাটা আমি পরে দিই, তো জানি না কেন আগের থেকে। এটা বেশ ভাজা ভাজা হোক, ঠিক আছে? তো তারপর সেটাই আমি ভাবি, যে বিয়ার পরে সব কিছুই করা যায়। আমার হাজব্যান্ড আসলে আমি তার জন্য সব কিছু রেডি করে রেখে দিই, যেতে আসবে, এসে খাবে। তো খুব অদ্ভুত লাগে, বিয়ার পর নিজেরটা সম্পূর্ণ সব কিছু চেঞ্জ হয়ে যায় একটা মেয়ের লাইফে। বাট আমি বহুত হ্যাপি, তার কারণ যে আমার হাজব্যান্ড অনেক ভালো। থু 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 বলতে লাগে না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো, অনেক সাপোর্টিভ হাজব্যান্ড আমি পেয়েছি আমার লাইফে। অনেক সাপোর্ট করে সব দিক দিয়ে, কিছু ভুল করলে সে বকে, কিন্তু খুব সাপোর্টিভ হাজব্যান্ড।
তো আই গেস এরকম হাজব্যান্ড সবার কপালে না থাক, শুধু আমার কপালেই থাক। আমি চাই এরকম হাজব্যান্ড সবার থাক। আমার কপালেই, শুধু আমার মতন হাজব্যান্ড আমার কপালেই যদি থাকে প্রত্যেকটা জন্মেই। আই নো বেশি একটু বলে দিলাম না। আচ্ছা, তো আই গেস এটা ভাজা হইতেছে, হোক। আচ্ছা, তোমরা বিগ বস কারা কারা ফলো করছো? কে জানি জিতো? সানা মকবুল জিতছে আই গেস, আই ডোন্ট নো কে জিতছে। বাট এইবারের মানে শোটা নিয়ে আমি স্যাটিসফাই না। আমার হিসাবে নেজি জিততে লাগছিল। ওদের আই ডোন্ট নো, এটা স্ক্রিপ্টেড। আমার তো মনে হয় এটা সম্পূর্ণটা স্ক্রিপ্টেড। তোমাদের কি মনে হয় তোমরা প্লিজ বলো। আচ্ছা, তো এগুলা ভাজা হয়ে গেছে, তো আমি না চাউলটা দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা চাউলটা এইভাবে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা কারা কারা কী কী চাউল দাও? আমি তো মানে আমার ঘরে যেটা চাউল হয় আমি লাডলি খাই। তো তোমাদের ঘরে কী কী চাউল দেওয়া? অ্যাকচুয়ালি খিচুড়ি না গোবিন্দভোগ চাউল দিয়ে বানাইলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে। আচ্ছা, তোমরা কারা কারা রান্নার পরে এই যে এই হাতাটা নিয়ে এই যে এইভাবে করো প্লিজ আমাকে জানাই। এইভাবে না করতে লাগে না। আমার শাশুড়ি বলতো যে রান্না করলে না এইভাবে টং 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 করতে লাগে না, রান্নাটা মানে খাওয়া। আমি রান্না করতেছি, আমার হাজব্যান্ড এসে দেখবে আমার রান্না শেষ। বেশ, এটা ভাজা হয়ে গেছে আগে, এটা ভাজা হয়ে গেছে। তো আমার মনে হয় হয়ে গেছে। তো আমি এখন মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, মশলা বলতে কিছুই নেই, এখানে আছে হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা জিরের গুঁড়ো নিয়েছি। আমি ধনিয়ার গুঁড়ো দিই না হ্যাঁ খিচুড়িতে, আর গরম মশলাটা পরে দেবো। দেখো আমার খিচুড়ির কালারটা কত ভালো আসছে। তো আমি সব মশলাগুলো দিয়ে দিয়ে নাড়বো এখন। হ্যাঁ, তো আর একটু ভাজা ভাজা হোক, তারপর আমি জল দেবো এখানে। এখানে আমি জল দিয়ে দিয়েছি, মানে একটু মানে রায়গা যেতে ছিল তলে, তো আমি ভাবলাম মানে ভিডিওটা করতে ভুলে গেছি, তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের মানে হিসাবে জল দিবা। আমি এখানে সম্পূর্ণ কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। আর একটা কড়াই দিয়ে রিফাইন তেল গরম দিছি। তো এখানের মধ্যে এই যে কয়টা কি ভেজে নেব, এটা ভালো করে একটু ভেজে নেব। এভাবে আমার মানে কাজু বাদামগুলো আমি এখানের মধ্যে কয়েকটা কাজু দিয়ে দেবো। এটাও একটু লাল লাল করে বেশ ভেজে নেব। আমার কাছে বেশি ছিল না, এই কটাই ছিল, তো এই কটাই আমি ভেজে নিচ্ছি। তো বেশ এখানের মধ্যে মানে অলমোস্ট হয়েই গেছে, কিন্তু আরও হওয়া বাকি আছে। তো যেহেতু অলমোস্ট হয়ে গেছে, তো আমি এখানের মধ্যে এই যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। সব দিব না, হ্যাঁ, কিছুটা হওয়ার পরে উপর দিক দিয়ে ছিটিয়ে দেবো, আর কিছুটা এই যে এই ভাগটা দিয়ে দেবো। এই যে এই এতটুকু এক মুঠের মতন আমি দিয়ে দেবো। এখন রাখবো। কে কে খাবা চলে আসো। না, হয়তো অনেকের বাড়িতে আজকে মাছ মাংস, বাট আমাদের ঘরে আজকে না। সবসময় মাছ মাংস কি ভালো লাগে না খেতে, কোনো সময় একটু সিম্পল সোবার খাওয়াটাও ভালো লাগে, তাই না? তো হোক এটা, ঠিক আছে? আমি এখন ঢাকা দেবো এটাকে। খিচুড়িটা অলমোস্ট হয়েই গেছে। আমি এখন এই যে একটু গরম মশলা দিয়ে দেবো উপর দিকে, ঠিক আছে? তো আমি গ্যাসটা নামায় দিয়েছি। হ্যাঁ, আমার খিচুড়িটা হয়ে গেছে ভালো মতন। তো এই যে এখন ঘি দেব। ঘি ছাড়া তো খিচুড়ি ইনকমপ্লিট, একদম ইনকমপ্লিট আমি তো মনে করি। অন্নপূর্ণা, এই যে অন্নপূর্ণা লেখা আছে, অন্নপূর্ণা ঘি দিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা ঘি ছিটিয়ে নিলাম। আর আমি যে এই যে ভাজা রেখেছিলাম, এই যে এগুলো এখন উপর দিক দিয়ে এইভাবে দিয়ে দেবো। আমি যে ডেকোর করতে এত ভালোবাসি কি বলবো তোমাদেরকে, মানে বলারই মতন না।
এই যে ফাইনাল লুক। তো আমার বরমশাই আসুক। ওহো, এখন ওই যে আলু কেটে রেখেছি এখানের মধ্যে, এগুলো ধুবো, ধুয়ে তারপরে ভাজবো, পাঁপড় ভাজবো, তারপরে তোমাদেরকে ও আসলে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ও আসলো, ওই যে নিউ হেয়ার কাট, চুলের, জানি না ওর মোবাইল দেখে দেখে কেন আসতেছে। তো এই যে কখন গেছিলো, পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা পাক্কা লাগছে। তো আই গেস আসছে। তো তোমরাও দেখো ওকে কেমন লাগতেছে না লাগতেছে। এত লেট কেন হইলো? আরে বাবা, অনেক আস্তে আস্তে কাটে। আর বাইরে ওখানে সেলুনের মধ্যে 2টা লোক ছিল চুল কাটার। একটা লোক মারা গেছে 3 সপ্তাহ হলো। ওই যে বলতাম যে মাস্টার হ্যাঁ হিন্দু, মানে চুল কাটে যে হ্যাঁ লোকটা, হ্যাঁ। ওই লোকটা মারা গেছে। আচ্ছা স্ট্রোক করছে, এজ বেশি না, 42 অনলি। আচ্ছা। তো ঝটপট স্নান করে নাও, ঘরে ঢুকো না। চাবিটা রাখি। তো আমি আলুটা ভিজে রাখছিলাম, ওটা ভাইজানি, ততক্ষণ আমার স্নান টান হয়ে যায়। ফাইনালি চুল কাটার পর আসার পর স্নান ধান করে খাইতে বসলাম। খুব খিদা পেয়েছে, সময় বাজে 3টা পার হয়ে গেছে খাইতে খাইতে। তো খুব স্বাদ হয়েছে, খাইছি এক দলা অলরেডি, খুব স্বাদ হয়েছে। তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড। আরও ভিডিও সামনে অনেক আসবে, তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।